তৃণমূলের আমলে বেড়েছে বেআইনি নির্মাণ, তার ফলে এই বিপর্যয়। ঘটনার 12 ঘন্টা পর উদ্ধার কাজে ঢিলেমি রাজ্য সরকারের বলে গার্ডেন রিচের পাহাড়পুরে বহুতল দুর্ঘটনা সম্পর্কে বললেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। উল্লেখ্য, রবিবার রাতে ওখানে একটি 6 তলা নির্মীয়মান বহুতল আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বস্তি অঞ্চলের কিছু টালির ছাদ দেওয়া বাড়ির ওপর। এর ফলে অকাল প্রয়াণ ঘটে কিছু জনের, আর অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এমন অবস্থার কথা শুনে মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে আসেন এবং হেঁটে হেঁটে সেই এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীও। তারপর বেআইনি নির্মাণ প্রসঙ্গে সোচ্চার হন এবং প্রমোটারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার কথা বলেন। এমনিতেই ভোটের মরশুম, ফলে এমন একটা দুর্ঘটনা বিরোধীদের কাছে রাজনৈতিক দিক থেকে তুরুপের তাসের মতো বলেই মনে করা হচ্ছে। আর তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি যে সোচ্চার হবে সেটাই স্বাভাবিক। ফলে এদিন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ দলের অন্যান্য নেতৃত্ব ওইরকম একটি বেআইনি নির্মাণ ও তার ভেঙে পড়া নিয়ে কটাক্ষ করলেন রাজ্য সরকারকে, যেখানে রয়েছে বস্তিবাসীদের বাস। তাদের অনেকেই শ্রমিকের কাজ করে জীবনযাপন করে থাকেন, আর তাদের সকলেরই টালির ছাদের একতলা বাড়ি। ফলে ভেঙে পড়া বহুতলের অংশগুলি বেশ কয়েকটি টালির ঘরের ওপরে পড়ে কয়েকজনেরই জীবন স্তব্ধ করে দেওয়ার ঘটনা ঘটিয়ে দেয়, যা অত্যন্ত মর্মান্তিক। তবে এ নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন ওই নির্মাণ বেআইনি, আর পুরসভা থেকে কে ওই প্রমোটারকে ছাড়পত্র দিয়েছে সেটাও খতিয়ে দেখার কথা জানিয়েছেন মেয়র ববি হাকিম। রাজ্য সরকার আহতদের ও জীবন স্তব্ধ হওয়াদের পরিবারগুলিকে এককালীন ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সাহায্য দেবার কথা ঘোষণা করেছে। এই সময়টায় তো আবার মুসলিম সম্প্রদায়ের মধ্যে রমজান পর্ব চলছে। জানা গেছে ক্ষতিগ্রস্ত হওয়া বস্তিগুলির ভেতরে রয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজনও। তবে ওই দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে দ্রুত উদ্ধার কার্যের বার্তা দিয়েছেন। আর এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে কলকাতা পৌরসভার অধীনে থাকা 134 নম্বর ওয়ার্ডের 6টি মসজিদ এলাকার আজহার মোল্লা বাগানে। ওখানে নাকি বেশ কিছুদিন থেকেই একটি বহুতল নির্মাণের কাজ চলছিল। ওটাই হঠাৎ করে ভেঙে পড়ে নিচে থাকা বস্তিবাসীদের কয়েকটি বাড়ির ওপর। যে সময় ওটি ভেঙে পড়েছিল সে সময় সকলেই ঘুমোচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই ওখানে ছুটে আসে গার্ডেন রিচ থানার পুলিশ, ছুটে আসে দমকল ও এনডিআরএফ টিম। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল। স্থানীয়দের আরও অভিযোগ, স্থানীয় থানা থেকে শুরু করে পৌর প্রতিনিধি সকলের সঙ্গে আর্থিক লেনদেন থাকতে পারে ওই সমস্ত বেআইনি নির্মাণকারী অর্থাৎ প্রমোটারদের সাথে। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই ক্ষোভ বেড়েছে সিপিআইএম নেতা কর্মীদের মধ্যে। সে কারণেই সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গার্ডেন রিচের পাহাড়পুর অঞ্চলে বহুতল ভেঙে পড়ার পর ঘটনাস্থলে এসে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন। তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, এদের সময়ই রমরমিয়ে বেড়েছে বেআইনি নির্মাণ সংক্রান্ত বিষয়, যার ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। তিনি আরো বলেন, ঘটনা ঘটে যাওয়ার 12 ঘন্টা পর উদ্ধার কার্যে সাহায্য করছে না রাজ্য সরকার। সেই ক্ষোভ প্রকাশ স্থানীয়দেরও। অনেকে বলছেন, যদি ওই বহুতল কোনোভাবে সম্পূর্ণ হয়ে যেত আর তাতে ফ্ল্যাট কিনে বাস করতেন মানুষজন, তারপর ওই রকম দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিত? শুধুমাত্র প্রমোটারকে শাস্তি দিলেই তো জীবনগুলো ফিরে আসে না। সবচেয়ে বড় কথা, ওই রকম একটা ঘিঞ্জি বসতি অঞ্চলে এ জাতীয় বেআইনি নির্মাণ কারো কারো পকেট মোটা করতে পারে, কিন্তু কোনোভাবে জীবন ফিরিয়ে দিতে পারে না। লোকসভা নির্বাচনে বিরোধীদের জন্য কথা বলার মতো জায়গা তৈরি হলো এটি। সেজন্য মোহাম্মদ সেলিম সরাসরি মুখ খুলতে সমর্থ হলেন এদিন। Who are you?